ফরজ। সুস্থ স্বাধীন কোনো মুসলমানের কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্য পরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর স্টে করে অবস্থান করে, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ। তো জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার বড় বড় উলামায়ে কেরাম মুস্তাহিদদের গবেষণা হলো নিম্নটা ধরতে হবে। নিম্নটা মানে 52 তোলা যে রূপা, 52.5 তোলা রূপা, বর্তমানে রূপার সর্বোচ্চ রেট মনে হয় 4 থেকে 5,000 হবে। ধরেন 5,000ই, 5,000 কি হবে রূপার রেট জানেন কেউ? রূপার রেটটা 8,000 যদি হয়, 8,000টা আমি জানি নাই, আমি 5,000 দেখছি। ধরেন 5,000 ধরেন, মধ্যমটাই ধরেন 5,000 ধরেন। 5,000 ধরলে ধরেন 50 হলো এক ভরির দাম যদি 5,000 টাকা হয়, তাহলে 50 ভরি 5 50 তো 2.5 লাখ। হ্যাঁ 2.5 লাখ আর হলো 2, ধরুন না 2,70,75। যেহেতু বর্তমানে রেট বেশি, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, এই সম্পদটা যদি 1 বছর স্টে করে অবস্থান করে, তাহলে তার উপর জাকাত ফরজ। তার উপর কি জাকাত ফরজ? তার উপর কি জাকাত ফরজ? এখন এই পরিমাণ সম্পদ তো অনেকের আছে না? এখন আসুন আমরা কোন কোন মালে জাকাত হয়। আপনার সব মালের উপর জাকাত হইব না। আপনার কয়েক দুন জমি আছে, এগুলির উপর জাকাত হবে না। আপনার থাকার জন্য 8-10টা বাড়ি আছে, এগুলির জন্য জাকাত হবে না। আপনার পরার জন্য অনেকগুলা কাপড় আছে আলমিরা ভরা, এগুলির জন্য জাকাত হবে না। আসবাবপত্র এগুলির জন্য জাকাত হবে না। কোন কোন মালে জাকাত হয়? আপনার 5 ধরনের সম্পদের মধ্যে জাকাত দিতে হয়। কয় ধরনের সম্পদ? 5 ধরনের সম্পদ। এর মধ্যে নাম্বার হইল 1 নাম্বার হইল স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং রূপা। স্বর্ণ যদি ব্যবহারের হোক আর ব্যবসার হোক আর যেটারই হোক, এই ব্যাপারে সব উলামায়ে কেরামের একমত। ব্যবহারের হইল, মা বোনদের ব্যবহারের হইল স্বর্ণ যদি 7.5 তোলা অর্থাৎ 7.5 ভরি উপরে হয়, মনে করেন 7.5 ভরি উপরে হয়েছে, 8 ভরি হয়েছে, 8 ভরি হয়েছে, 9 ভরি হয়েছে, জাকাত ফরজ। জাকাত কি ফরজ? কিভাবে দিবেন? বর্তমানে স্বর্ণের রেট ধরবেন, রেট মনে করেন 2,65,000 আছে অথবা 60 আছে অথবা 2.5 লাখ আছে। আপনার 8 ভরি স্বর্ণ আছে, 8 ভরি স্বর্ণ 2.5 লাখ টাকা হইলে আপনার 20 লাখ টাকা হয়। 20 লাখ টাকার জাকাত ওই যে শতকরা 2.5% হারে 1 লাখে 2,500, 20 লাখে 50,000 টাকা জাকাত দিতে হবে। বুঝছেন? স্বর্ণ আর রূপ্য, রূপ্য মানুষের তো বেশি ব্যবহার করে না। রূপ্য যদি 52.5 তোলার উপরে হয়, তাহলে আপনার উপর জাকাত ফরজ। 1 বছর অবস্থান করতে হবে। 2 নম্বর হলো নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স এবং ডিপিএস মিলায়া। আপনার হাতে আছে, ব্যাংকে আছে, ডিপিএসে আছে। যেদিন আপনি জাকাত দিবেন আপনার চন্দ্র বছর হিসাব করে, আবার যদি আপনার ইংরেজি বছর হিসাব করেন, তাহলে জাকাত দিতে হবে 2.58% দিতে হবে। 50 দিলে হবে না, বাড়াই দিতে হবে, কারণ চন্দ্র বছর আর ইংরেজি বছর বেশ কম আছে। তো চন্দ্র বছর হিসাব করে দিবেন। যেদিন দিবেন এদিন ব্যাংকের স্টেটমেন্টটা আনবেন। আনার পরে আপনার ডিপিএসে কত টাকা আছে এবং ব্যাংকে কত টাকা আছে, আপনার কাছে মূল কত টাকা আছে, এগুলি মিলাইয়া যদি ওই যে আপনার 2.5 লাখ টাকার উপরে হয় জাকাতের যে মূল্য, রূপর যে মূল্যটা দইরা, তাহলে আপনার উপর জাকাত আপনার ফরজ। আপনি যত টাকা আপনার কাছে আছে, যত কোটি আছে, শতকরা 2.5% জাকাত দিতে হবে। জাকাত কি দিতে হবে? এরপরে হইল আপনার ব্যবসায়িক পণ্যের উপর জাকাত। ব্যবসায়িক পণ্য, ব্যবসার জন্য আপনি একটা দোকান দিচ্ছেন, এই দোকানের মধ্যে ডেকোরেটাস করতে গিয়ে যেগুলি লাগছে, পণ্য বেচতে গিয়ে যে সামগ্রী লাগছে, এর হিসাব করতে হইব না। মনে করেন আপনার পণ্য বেচতে গিয়া 5 লাখ টাকার একটা মেশিন লাগছে, এই মেশিনটা ধরতে হবে না। মনে করেন আপনার দোকানটা ডেকোরেটাস করতে গিয়ে 1 কোটি টাকা লাগছে, এটা ধরতে হবে না। যে পণ্যগুলি আছে বিক্রির, এদেরই হিসাব কইরা এবং আপনার মূল টাকাগুলি যেগুলি আছে নগদ, এগুলি হিসাব করে একসাথে মিলে জাকাত দিতে হবে। তাহলে 3 নাম্বার পাইলাম ব্যবসায়িক পণ্য। 4 নাম্বার হলো গবাদি পশু। এগুলি আমাদের দেশে আর লাগে না, কারণ গবাদি পশু তো 2-1টা হইলেই হয় না। গবাদি পশু আবার সাইমা হতে হবে, মাঠে বিচরণ করে খাইতে হবে। আপনি যদি খৈল বসি কিনা খাওয়ান তাহলে হইতো না। আবার গরু আপনার 30টা হইতে হইব, উট 30টা হইতে হইব, না উট 5টা হতে হবে, গরু আপনার 30টা হতে হবে, বকরি 40টা হতে হবে। এটা সচরাচর খুব কম। আর যারা করে খামার, খামার তো ব্যবসার জন্য করে। আপনার ব্যবসায়িক কাজ করার জন্য যে সরঞ্জামগুলি আছে এগুলি বাদ দিয়া ব্যবসার জন্য 20টা গরু কিনছেন, 20টার গরুর বর্তমান দাম কত, ওই দামে ব্যবসায়িক পণ্য হিসেবে যেই টাকা সেটা জাকাত দিতে হবে। বুঝছেন? অনেকেই বুঝেন না। খামার দিচ্ছেন ব্যবসার জন্য, কিসের জন্য? এটা ব্যবসায়িক পণ্য হয়ে যাইব গা। আর যদি ফালবার জন্য আপনার গরু থাকে, 30টা গরু লাগবো, 30টা গরু মাঠে খাইতে হইব, খাইলে না আপনার উপর জাকাত।
এটা আগে ছিল, আরবে ছিল, এখন আমাদের এটা নাই। আপনার 5 নম্বর হইল আপনার ফসলের জাকাত। ফসলের জাকাতটা বলা হয় উসর। কি কি? উসর। উসর আবার যেমনে তেমনি হয় না, 5 মাসও কত হবে? 25 মন হইতে হইব। কত মন? আপনি ক্ষেত করছেন, ধান যদি 25 মন হয় তাহলে আপনার উপর উসর দিতে হবে। আপনি যদি সেচ দিয়া হয়, সেচ দিয়া কি দিয়া? সেচ দিয়া কীটনাশক বিনাশক ব্যবহার করে 10%, আর সেচ ছাড়া এমনই আল্লাহর কুদরত হয়ে গেছে গা, তাহলে এটার কই 5%, 20 ভাগের 1 ভাগ। কভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। এই লোক 5 প্রকারের সম্পদে জাকাত আসে, বুঝছেন? একটু 5-10 মিনিট লিয়ে দিব, কষ্ট হইব, সেরে লিয়েছে মোটামুটি, কারণ এই আলোচনা তো আর করা যাবে না, সময় নাই। এই 5 প্রকার সম্পদের মধ্যে আপনার জাকাত আসে। 1 নম্বর হইল স্বর্ণরূপ্য, নগদ অর্থ। 3 নম্বর হইল ব্যবসায়িক পণ্য। আপনি একটা জায়গা কিনছেন 5 কোটি টাকা দিয়া, ব্যবসা করবার লাগি। কি করবার লাগি? ব্যবসা করবার লাগি। এইটা বর্তমানে রেট কত? কিনছিলেন 5 কোটি, এখন হচ্ছে 8 কোটি। 8 কোটি টাকার জাকাত দিতে হবে, এটা অনেকে বোঝে না। যদি আপনি কিনছেন যে না আমি একটা বাড়ি করুন থাকবার লাগি, তাহলে এটা জাকাত দেওয়া লাগতো না। তো কিনছেন ব্যবসার লাগি, নিয়ত কি? ব্যবসা। ব্যবসার লেগা 5টা গাড়ি কিনছেন, ব্যবসা করাবেন, রেন্টে কারে দৌড়াবেন, এটার থেকে যা ইনকাম আসে এটার জাকাত দিতে হবে। এটা কি করতে হবে? জাকাত দিতে হবে। 5টা গাড়ি আপনার ফ্যামিলি ইউজের জন্য লাগে, এটার জাকাত আসবে না। আল্লাহ পাক এত কঠিন আপনারে সাফায় দেয় নাই যে 5টা গাড়ি চলবা, 5টা গাড়ি জাকাত দিতে হইব না। 5টা গাড়ি তোমার ফ্যামিলি চলার দরকার, চলো, অসুবিধা নাই। 10টা গাড়ি তোমার ফ্যামিলি চলার দরকার, চলো, এটির জাকাত লাগবে না। ব্যবসার জন্য কিন্তু এটার জাকাত দিতে হইব, দেখি জাকাত দিতে হবে। এই গেল এটা।